আসসালামু আলাইকুম। বাংলাদেশ এখন রাজনৈতিকভাবে একটি অত্যন্ত সংবেদনশীল মুহূর্তের সামনে দাঁড়িয়েছে। 2026 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কোন জোট কী অবস্থানে আছে, কিভাবে তাদের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পরিকল্পিত ফলাফল কী হতে পারে তা আমরা বিস্তারিত ভিডিওতে জানব। এই নির্বাচনকে কেন্দ্র করে বড় দুই রাজনৈতিক শক্তি হাইফে উঠে এসেছে। একদিকে বিএনপি নেতৃত্বাধীন জোট এবং অন্যদিকে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় জোট। ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী বিএনপি 288 আসনে প্রার্থী দিয়েছে, আর জামায়াত 224টি আসনে নির্বাচনে লড়ছে। জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় জোটের দিকে তাকালে আমরা দেখতে পাই জামায়াত বর্তমান জোট ভিত্তিক রাজনীতিতে তাদের প্রধান কৌশল হিসেবে বেছে নিয়েছে। এককভাবে নয়, বরং একাধিক দলকে সঙ্গে নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছে তারা। ধর্মভিত্তিক ভোট ব্যাংক জামায়াতের প্রধান শক্তি হিসেবে কাজ করছে। শিক্ষিত ও সংগঠিত কর্মী বাহিনী দলটির একটি বড় সাংগঠনিক সুবিধা। তবে অতীতের রাজনৈতিক বিতর্ক নিয়ে জামায়াতের জন্য এখনও বড় প্রতিবন্ধক। জোটের মধ্যে নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে স্পষ্টতা কম দেখা যায়। কিছু অঞ্চলে জামায়াতের সমর্থন শক্ত হলেও জাতীয় পর্যায়ে বিস্তার সীমিত। তরুণ ভোটারদের একটি অংশ আদর্শিক কারণে তাদের প্রতি আগ্রহী। জোট রাজনীতিতে টিকে থাকতে সমঝোতা ও আসন সমন্বয় তাদের জন্য গুরুত্বপূর্ণ। সামগ্রিকভাবে জামায়াত জোট এখনও একটি প্রভাবক শক্তি, তবে এককভাবে নির্ণায়ক নয়। অপরদিকে বিএনপি জোটের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই বিএনপি বর্তমানে নিজেদেরকে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করছে। দলটি নির্বাচনকালীন সরকার ব্যবস্থা ও গণতন্ত্র পুনরুদ্ধারকে মূল রাজনৈতিক ইস্যু বানিয়েছে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় বিএনপি মাঠ পর্যায়ে সংগঠন পুনর্গঠনে জোর দিচ্ছে। শহর ও গ্রাম উভয় পর্যায়ে দলটির ঐতিহ্যগত ভোট ব্যাংক এখনও বিদ্যমান। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হচ্ছে। তবে নেতৃত্ব সংকট ও অভ্যন্তরীণ সমন্বয়ের অভাব একটি বড় চ্যালেঞ্জ। জোট রাজনীতিতে বিএনপি তুলনামূলকভাবে বড় শরিক হলেও আসন ভাগাভাগি নিয়ে চাপ রয়েছে। আন্তর্জাতিক মহলে দলটি নিজেদের গণতান্ত্রিক অবস্থান তুলে ধরতে চাচ্ছে। আন্দোলন ও নির্বাচন দুই কৌশলই একসাথে চালানোর চেষ্টা করছে বিএনপি। সামগ্রিকভাবে বিএনপি এখনও ক্ষমতায় ফেরার জন্য সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত। আমরা সাম্প্রতিক সময়ের কিছু জনমত জরিপগুলোর দিকে যদি লক্ষ্য করি তাহলে ভিন্ন চিত্র দেখতে পাই। যেমন বর্তমানে অনেক অনলাইন জরিপে দেখা গেছে বিএনপি এর পক্ষে থাকা ভোট মতামত কিছুটা বেশি। যেমন একটি সার্ভে বলছে বিএনপি 41.3% ভোট পেতে পারে আর জামায়াত 30.3% ভোট। এটা শুধুমাত্র একটি বেসরকারি জরিপ, তাই এটি পুরোপুরি নির্বাচনী ফলাফল নয়। কিন্তু চিন্তার জায়গা যে বিএনপি এর পক্ষে জনসমর্থন তুলনামূলকভাবে বেশি বলে দেখা যাচ্ছে। এর মধ্যে প্রশ্ন ওঠে, মানুষ কি তাহলে ধর্মভিত্তিক দলগুলোর সমন্বয়কে ভোট দেবে, নাকি পারস্পরিক রাজনৈতিক শক্তিকে সমর্থন করবে? এই প্রশ্নই শেষ পর্যন্ত ফলাফলকে প্রভাবিত করবে। 10 দলীয় জামায়াত জোট নিয়ে আলোচনা করলে আমরা দেখতে পাই জামায়াত নেতৃত্বাধীন জোটে 10টি দল রয়েছে, যাদের মধ্যে জামায়াতই সবচেয়ে বড় অংশীদার। জামায়াতের কিছু শক্তিও রয়েছে, যেখানে জোটে বিভিন্ন আদর্শের দল যুক্ত হওয়ায় ইসলামী, নাগরিক ও বিভিন্ন মতাদর্শের সমন্বয়। কিছু খবর অনুযায়ী জামায়াত ও এনসিপি এলাকার ভিত্তিতে সমঝোতা করেছে, যার ফলে তারা কিছু অঞ্চলের ভোটে বিশেষ শক্তি পেতে পারে। তাদের কিছু সীমাবদ্ধতাও রয়েছে, যেমন এই জোটে কোনো একক নেতৃত্ব উল্লেখযোগ্যভাবে সামনে নেই এবং এখনও কেউ প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করেনি। দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে, যা জোটের স্থিতিশীলতা কমাতে পারে। জোটে বিভিন্ন মতাদর্শের দল থাকায় এটি কিছু ভোটারকে আকৃষ্ট করতে পারে, বিশেষ করে যারা ধর্ম ও নাগরিক উভয়ের সমন্বয় চান। আরেকদিকে অস্পষ্ট নেতৃত্ব এবং সামঞ্জস্যের অভাব তাদের শক্তিকে খর্ব করতে পারে। অন্যদিকে বিএনপির অবস্থান নিয়ে আলোচনা করলে আমরা দেখতে পাই বিএনপি সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছে, প্রায় 288টি। বিএনপি সম্প্রতি আরও 60টি শরিক দলের সঙ্গে সমঝোতা করেছে এবং কিছু আসন তাদের অংশীদারদের কাছে মকুব করেছে, যা জোটকে আরও বিস্তৃত করে। কিন্তু কিছু দুর্বলতাও রয়েছে, যেমন কিছু আসন এখনও চূড়ান্ত হয়নি এবং জোটের স্থিরতার উপর প্রশ্ন উঠেছে। এখানে বিএনপির শক্তি হলো তার লম্বা কার্যকর রাজনৈতিক ইতিহাস, কিন্তু দুর্বলতাও রয়েছে কিছু। জোটের অন্তর্গত দূরত্ব সমন্বয়ের অভাব রয়েছে এখানে। সময় বদলায়, নেতৃত্ব বদলায়, কিন্তু ইতিহাস শেষ পর্যন্ত লেখা হয় জনগণের সিদ্ধান্তই। এই দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে তার উত্তর দিবে আগামী দিনের ভোট। শেষ পর্যন্ত রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণের রায়, কথায় নয়, ভোটই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। রাজনীতির পথ নির্ধারণ করবে মানুষের আশা ও ভোটের সিদ্ধান্ত। আপনার মতামত কি? কমেন্টে লিখুন, আর বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।